হয়েছে 5 ওয়াক্তের কখন? নামাজ শুরু হয়েছে 5 ওয়াক্তের কখন? নবীজি মেরাজ থেকে ফিরে আসলে যখন নামাজের আজান চলবে কখন? পশ্চিম দিকে সূর্য উঠবে যেদিন পর্যন্ত, সেদিন কিয়ামত না আসা পর্যন্ত আমলটা পৃথিবীতে বহাল আছে, থাকবে। তেমনি যাকাত শুরু হয়েছে কখন? জিবরাইল যাকাতের আয়াত এনেছে যখন। যাকাত শেষ হবে কখন? যেদিন কিয়ামত হবে। রমজান মাস আসছে, রোজা শুরু হয়েছে কখন? বিশ্বনবী রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ করেছেন, রোজা শুরু হয়ে গেছে। এই রোজা শেষ হবে কখন? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন। জিহাদ শুরু হয়েছে কখন? ইসলামের জিহাদ বদরের যুদ্ধকে দিয়ে শুরু হয়েছে। জিহাদের শেষের ঘোষণা এখনো আসেনি। জিহাদ চলবে 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 চলবে, টুকরো হয়ে চলবে। কোথায় চলবে? আজ আমতলায় চলবে, কালকে ভৌরডামে চলবে, পশু বর্ধমানে চলবে, চলবে চলবে চলবে। এটা চলবে কখন? জিহাদ শেষ হবে দাজ্জাল খানাকে মারার পর। তার আগে পর্যন্ত জিহাদ শেষ হবে না। এখনো তো জিহাদ আছে। আগে নামাজ সাহাবীরা পড়েছে, তারা মুসাল্লি ছিল, রোজা রেখেছে, রোজাদার ছিল, জিহাদ ছিল, শহীদ হয়েছে, তার শহীদ হয়েছে। তাহলে এই যুগে কি জিহাদটা বাদ আছে নাকি? শুধু নামাজটা রোজাটা আছে নাকি? জি না, এখনো জিহাদ আছে। কখন আসবে হে বাঘের বাচ্চা তুমি জানো না, তবে তুমি রেডি হয়ে থাকিও। যখনই আসবে তুমি তৈরি হয়ে যাবে। এই তামান্নাটার জন্য বিশ্ব নবী বলছেন, যার শহীদের তামান্না নাই তার মত হবে মুনাফিকের মত। অতএব মুসলমান, আমরা যেন সব সময় জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছি। দৌলতপুর বর্ডারের যুদ্ধ চলছে বাংলাদেশের সঙ্গে। বিএসএফ যুদ্ধ করছে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের। আমরাও লড়বো বাংলাদেশের বিরুদ্ধে, দেশ বাঁচাও। ওইদিকে হিলি বর্ডারের যারা বিএসএফ তারা বসে বসে চা খেয়েছে। তাহলে কি ওরা বেতন পাবে না? হিলি বর্ডারওয়ালারা বেতন পাবে না? পাবে। তো জিহাদ যে দেশেই রাজ্যে চলছে চলুক না কেন, আমরা তৈরি থাকবো। সমান নাকি পাবো? সমান নাকি পাবো? খবরদার, এমনি মরতে হবে অমনি মরতে হবে। তালোয়ার না থাকলে দাঁতে করে ছিঁড়ে দুটো মারবো। তো শহীদের মত হবে। তাহলে মতের তামান্না থাকতে হবে আমাদের। ও কারাহিয়াতিল মত হুব্বুদ দুনিয়া, আমরা উল্টিয়ে দিয়েছি। দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছি, মতটাকে ভয় করছি। লাভ হবে না ভাইয়েরা আমার। চলেন আর একটু আগিয়ে যায়। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পৃথিবীতে যত আর্মি আছে, যত কনস্টেবল, বিএসএফ, সিএসএফ, পুলিশ যত আছে পৃথিবীতে, তাদেরকে লাইন করে লেফট রাইট করে, প্রেয়ার লাইন বলে। ওটা বলতে আমাকে ঘৃণা লাগে। প্রেয়ার মানে হচ্ছে মানে আর কি ইবাদত। তো যাই হোক, তারা করে। তাদেরকে কিভাবে দাঁড় করায়? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি গোলাম মর্তুজার বায়ানে শুনেছিলাম এই কথাটা, সেদিন আমার বিবেক খুলে গেছিল। কত দামি কথা। তাদের কিভাবে দাঁড় করায়? এইখানে 400 মিলিটারি আছে, একজন কমান্ডার এসছেন, ওদেরকে লেফট রাইট করাবে। তো কিভাবে দাঁড় করায়? একটার পেছনে, তার পেছনে,
কথাটা এখানে বুঝেন, একটার পেছনে একটা, তার পেছনে তার পেছনে 20 জন যদি থাকে তো একটা 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 একটা, 20 জন থাকলে একটা একটা, তাহলে এক নিচে এক, তার নিচে এক, তার নিচে এক, ডাকতে নেই। কয়টা হলো? চারটাতে, চারটা এক হলে কত হবে? মুখ খোলে না। চারটা এক হলে কত হবে? 4। এক 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 এক, দাগ টেনে দিলাম, টোটাল 4। এটা হলো পৃথিবীর মিলিটারিদেরকে ট্রেনিং দেন। আমার নবীজি কেমন করে দাঁড় করাতেন জিহাদের ময়দানে, যেমন করে আমরা নামাজের কাতারে দাঁড়াই। এটা হলো ইসলামের প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা করা। নামাজকে আফজালুজ জিহাদ বলা হয়েছে। পৃথিবীর বড় জিহাদের নাম হলো নামাজ পড়া, সালাত পড়া। যে লোকটা নামাজ পড়তে পারে না তার দ্বারা শত্রুর মোকাবেলা করা সম্ভব হবে না। নামাজ হচ্ছে আত্মার সঙ্গে দেহের বড় জিহাদ চলে। তাহলে এখানে প্রার লাইনটা বিশ্ব নবী দাঁড়িয়েছেন একটার পেছনে একটা নয়, একের পাশে এক। একের পেছনে এক না একের পাশে এক? তাহলে একের পাশে যখন এক হবে তো কত হবে? 11। তার পাশে যখন এক হবে তো কত হবে? তার পাশে যখন আর এক এসে যাবে কত হবে? মুসলমানরা 4টা, ইমানদাররা 4টা, বেঈমানরা 1111 দাঁড়াতে হবে। আর মুসলমান যদি আর 4টা দাঁড়িয়ে যায় তোদেরকে 1 কোটি আসতে হবে, তবেই পারবে। বিশ্বনবী কি সুন্দর ট্রেনিং দিয়ে চলে গেছে। খবরদার পেছনে থাকবে না, সাইডে থাকো, তোলপাড় করে দাও। বিশ্বনবী এত সুন্দর ট্রেনিং দিয়ে গেছে। সেই মুসলমান আজকে সুন্নত নাই তার বডিতে, আর আকীদায় নাই তার ঈমান, আর আল্লাহ নাই তার দিলের ভিতরে। এরই জন্য মুসলমান আজ শেষ হয়ে গেছে। মারের কারণটা শেষ বলে দিলাম, মার খাওয়ার কারণটা বলে দিলাম। এদের সব শেষ, কিছুই নেই, ভুয়া। খালি আধার কার্ডে মুসলমান, জি, আর ভোটার কার্ডে পাসপোর্টে মুসলমান, আর বাকিতে কোথাও মুসলমানই নেই। দাড়ি মোচ চেয়েছে। হাজি হযরতে আলী জিহাদের ময়দানে যখন দাঁড়াতেন খালি একবার এরকম করবে মুসলমানরা, বাস মোচে আর দাড়িটা ধরে খালি একবার টেনে দিবে তো কাফেররা 3 বার পেশাব করবে। কি প্ল্যান করছে রে? কলজেটা নিবে নাকি রে? যার দাড়ি নেই ওকে কে ভয় করবে? ও তো বুবু, ও বুবু ভাবি, ও হিজড়ে মার্কা ঢুকে গেছে, ওকে কে ভয় করবে? মুজাহিদের চেহারা, সৈন্যের চেহারা, দেশ বাঁচাও, ইমান বাঁচাও, আল্লাহকে বাঁচাও, কোরআন আস্তাগফিরুল্লাহ, কোরআন বাঁচাও, হাদিস বাঁচাও, আল্লাহর কোরআনকে বাঁচাও, তো আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ বলছে তোরা যখন দ্বীনের সাহায্যে বেরিয়ে যাবে আমার সাহায্য তোদের কাছে পৌঁছে যাবে। তো এতক্ষণ যা বললাম সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা, এখন সমাধানের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম, তোদের কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনো, দুই নম্বরে রাসূলের উপরে ঈমান আনো, আর তিন নম্বরে জিহাদ করো কার? আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাজিপুরা বাগান এখান থেকে কত দূর? 8-9 কিলোমিটার। বাগানটা পুড়িয়ে গেছে, তো ওখানকার লোক নাই। ওখানকার জালসা কমিটির লোক থাকলে দেখা করিয়েন তো পুরা বাগানের, অবশ্যই যাওয়ার সঙ্গে দেখা করবেন। এই চাওয়ালার সাহস কি করে হলো যে আমি বায়ান করছি আর ও ঢুকেছে, মানে আবার একটা বাদামালাও ঢুকেছে। এত বড় মেলা করে দিলি তোরা, আবার এখানে ঢুকলো মানে ওরা। আচ্ছা বায়ান বন্ধ, ওরা 4 বাদাম বেচেলে তারপর বায়ান হয়, আমি কিছু বলবো না। চল ভাই এদিকেও বেচ, চল বাদাম বেচ, চা বেচ, আমি আর বায়ানই করবো না। আমার বিবেক এটা মেনেই নেবে না কোনো। এখন কমিটির ধৈর্য দেখেন, ওকে চা বেচতে দিচ্ছে, আমি কিন্তু বায়ান বন্ধ রেখেছি, এক কথা বলবো না। এইদিকে লিয়ে চালিয়ে, এখানে খদ্দেরা চায়। এই বাদামালা ভিতরে ঢোক, পালাবে কেন? যত বাদামালা আছে বাংলাদেশ যা, তোদেরকে ইউটিউবে ওরা ভাইরাল করবে। মন কি চাইছে ওর যেতে? নাজাতের রাস্তাটা বলেই শেষ করে দিছি। এর থেকে বাঁচবো কি করে? 2টি আয়াত ধরবো আর একটা 3টি আয়াত। আল্লাহ বলছেন, সাউন্ডটা কিসের আসলে বলো তো? ওইটাকে দিয়ে রেখেছো ভিতরে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। সূরা নূরের 55 নম্বর আয়াত। আর একবার বলবো, কত গুরুত্বপূর্ণ আয়াত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য 3 বার আমি বললাম। আল্লাহ বাদে যতজন ওয়াদা করবে পৃথিবীতে, সবাই ওয়াদা রাখতে পারবে এর কোনো গ্যারেন্টি নেই। পারবে? গ্যারেন্টি আছে? আল্লাহ তৌফিক দিলে পারবে, না হলে পারবে না। আর আল্লাহ ওয়াদা রাখতে পারবে না বা রাখবে না, আল্লাহর ওয়াদা মিথ্যা, খালি একজন উঠে বলেন, একজন উঠে বলেন। নাদবি সাহেবের আসার কথা ছিল, পারেনি। শামীমের আসার কথা ছিল, পারেনি। আর শেষ কথাটা বলে দিই, আমিও আসতাম না, কিন্তু আল্লাহ কেন যে নিয়ে এলো আমি বুঝতে পারছি। কাল থেকে প্ল্যান, আমি আসবো না। আর আমি আসবো না তার জন্য আপনি বা কমিটি আমাকে দোষ দিতে পারবেন না। নিশ্চয়ই আমি মানুষ, আমারও বিপদ আছে। গত 2 বছর আগে লোহরপুর মাদ্রাসায় ঢুকে গেছি, আসরে চা খাচ্ছি, নাস্তার জন্য ডাকছে, কাপে চা খেয়েছি, সেক্রেটারি সভাপতি সব বসে আছে, কমিটির 6-7 জন লোক। আমাকে বললো আপনাকে স্পেশাল রুম দিয়েছি, শেষ রাতে দিব। আমি রাগ করছি যে না, আমাকে প্রথম দেন, মহব্বত আছে। আলোচনা চলছে, এই অবস্থায় আমার ফোন ঢুকলো। ফোনটা আমার মেয়ে করছে, আব্বা ফুফাজি মারা গেলেন। তখনই ইন্তেকাল হলো। ওই 2 মিনিট না 1 মিনিট ফোনটা ধরাতে, যতক্ষণ সেক্রেটারি বলল ভাই
হয়ে গেছে, আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি, চলে যান, গাড়ি ছাড়েন, বেরিয়ে যান। ওরা আবার আগিয়ে দিল রোড পর্যন্ত, যান চলে যান। তাহলে বিপদ মানতে হবে। আমার স্ত্রী অসুস্থ, কাল থেকে কঠিন অসুস্থ, আমি গাড়ি আনিনি, গাড়ি দিয়ে এলাম, ডাক্তারখানা যাবে। জামাই বলল যাবে, আপনি যান, কালকে মাকে নিয়ে রক্তের ব্লাডগুলো এক্সামিন করব, পরশু দিন আরও কিছু রিপোর্ট আছে করব, শুক্রবার দিন ডাক্তার আসবে, তার আগে আসবে না। ডাক্তার ডি ভট্টাচার্য কলকাতা থেকে বোলপুরে আসি শুক্রবার। এটা বললেন, একটু সাহস দিল জামাই। আমার মন জোহর পর্যন্ত হয়ে যাবে, জালসা বদরুদ্দোজা নাদবি আছে, মানে আমার কনফিডেন্স ছিল যে একটা চমক বক্তা আছে, বাকি হয়ে যাবে। ওইটাই আবার ফেল করেছে। তাহলে আমিও যদি ওই দলে নাম লিখে দিতাম, ভেজাল হতো না? ভেজাল কি হতো, আল্লাহ চালিয়ে নিতেন, আমার অপেক্ষায় কি চলছে? তো এই ওয়াদাগুলো ও রাখতে পারেনি, শামীম রাখতে পারেনি, আমিও রাখতে পারতাম না। আমার আল্লাহ আমাকে ধরে নিয়েছে, তৌফিক দিয়েছেন বলে রেখেছি। এখন একবার বলেন যে আল্লাহ ওয়াদা রাখতে পারবে না? এতগুলো লোক বলেন। কিন্তু যে আল্লাহ ওয়াদা রাখতে পারবেন, তিনি সর্বশক্তিমান। সেই আল্লাহ বলছেন, ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি। ওয়া আমিলুস সলিহাতি, তোরা ভালো আমল করে 100তে 100 জন মসজিদে ঢুকে যা। লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাকলাফাল্লাযীনা মিন কাবলিকুম, তোদেরকে পৃথিবীর বুকে বিজয়ী দিয়ে দিব আমি, যেমন তোদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম, অর্থাৎ সাহাবীদেরকে দিয়েছিলাম। ওরা মক্কা থেকে উত্তরে হেঁটেছে, উত্তর জয় হয়েছে, দক্ষিণে হেঁটেছে, দক্ষিণ জয় হয়েছে, পশ্চিমে হেঁটেছে, পশ্চিম জয় হয়েছে, বিজয়ী হয়েছে, পূর্বে হেঁটেছে, পূর্বে বিজয়ী হয়েছে, যেদিকে উঙ্গলি হিলিয়েছে সেই দিকটা বিজয়ী হয়েছে। এগুলো তোদেরই পূর্বপুরুষ ছিল, তোদের বাপদাদার 16 গোষ্ঠীর পূর্বপুরুষ ছিল। তাদেরকে যেমন বিজয়ীটা আমি দেখিয়েছি, তোদেরকেও ওই রকম বিজয়ী আমি দেখাবো। অতএব একটা কাজ কর, তোরা আমার সঙ্গে ওয়াদা কর, আমার ওয়াদাটা আগে মান। আল্লাহ হয়েও নিজে আগে ওয়াদা করে বলছেন, হে ইমানদার রে, তোদের সঙ্গে আমি ওয়াদা করলাম, তোরা 100তে 100 জন আমার ঘরে ঢুকে যা, আর আমার কাছে সাজদায় পড়ে যা, আর আমাকে তুই রাজি করে লে। আর যখন এটা করে নিবি, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাকলাফাল্লাযীনা মিন কাবলিকুম, এই পৃথিবীতে যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল, ওই রকম বিজয়ী দিয়ে দিবা। ওই রকম বিজয়ী দিতে গেলে মুশকিল। কি রকম বিজয়ী গো? আমরা মনে মনে ভাবছি তাহলে মোদি মরবে কখন, তারপরে অমিত শাহ, এই শালা আঠি মরবে না মনে হয়, হ্যাঁ, তারপরে এত বড় দেশে ভোট ওদের বেশি, ভাবতে হবে না। এই রাতটা কাল সকালে সূর্য ওঠার আগে আল্লাহ বিজয়ী দিতে পারে। গদি কেন চেঞ্জ করবে? অমিত শাহ যে গদিতে আছে, যে সম্মানে আছে, আল্লাহকে ওই সম্মানই রাখুক, মোদিকে ওই সম্মানই রাখুক। ও দীর্ঘজীবী হোক এবং প্রধানমন্ত্রীই থাকুক। আর তারপরে আপনার কিনা আদিত্যনাথ যোগী, সে দীর্ঘজীবী হোক এবং মুখ্যমন্ত্রীই থাকুক। কিন্তু এই তিনজনকে আল্লাহ রাতে রাতে যদি ইমান দিয়ে দেয়, ওমরকে দিয়েছে, ওসমানকে দিয়েছে, সকালবেলায় উঠে দেখবে ওরাই দিল্লি জামে মসজিদে নামাজ পড়তে গেছে। পুরো দুনিয়া চেঞ্জ করতে পারে না, আল্লাহ করেছেন, এর আগে করেছেন। আজকে আমার গ্রামে 3 জন মুসলিম হয়েছে নতুন, ছোট ছোট বাচ্চা, একটা 8-10 বছরের, একটা 10-12 বছরের, একটা 12-14 বছরের। 3টে বাচ্চা, তাদের মা নাই, বাপ নাই, মারা গেছে। আমার এলাকারই ছেলে, আমরা চিনি। তাদের মাও নাই, বাপও নাই, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। ইসলাম কবুল করেছে, তাদের ব্যবস্থা চলছে। তো আল্লাহ বলছে, আমি রাতারাতি করে দিব রে, 1 সেকেন্ডে করে দিব। 2 দিন পর খবর নিবি, দিল্লির জামে মসজিদের সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে অমিত শাহ। এটা আমি পারবো। আল্লাহ তাদেরকে ঈমান দান করুন। পাকিস্তানের একজন বক্তা বক্তব্য রাখছেন, তো আমাকে একজন উত্তরবঙ্গে এই বোতল বাড়ি ও ডাউনলোড করে শোনালেন। বলছে, হুজুর এটা শোনেন তো,
আমার কলজেটা ছিঁড়ে গেল। উনি উর্দুতে বলছেন, আমি বাংলায় বলে দিই, হে ভারতবর্ষের মুসলমান, তোমরা ওই লোকগুলোকে দোষ দিচ্ছ, ওদের ধ্বংস কামনা করছো, কিন্তু তোমরা কেন ধ্বংস কামনা করবে? যদি তোমরা ওদের ধ্বংস কামনা করো তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। যেহেতু কারোর জন্য বদদুয়া করলে সেই বদদুয়াটা তার দিকে ঘুরে লাগে, যদি তার উপরে হক না থাকে। যে মুসলমানগুলো ওদের জন্য বদদুয়া করছো, তারা বলো কদিন তোমরা দোয়া করেছো ওদের জন্য যারা মুসলমান হয়ে যাক, ঈমান পেয়ে যাক। এ দোয়া তুমি একদিনও করনি। মোদির সঙ্গে আমি কথা বলতে পারবো না, আপনি পারবেন না, উনি পারবেন না, ও চায়ের দোকানে পারবে না, এ পারবে না, ও পারবে না, কিন্তু ওর পর্যায়ে যে লোক আছে, দুবাইয়ের মুসলমান, দুবাইয়ের প্রধানমন্ত্রী, সৌদির প্রধানমন্ত্রী, এরা তো ওর সঙ্গে কথা বলতে পারবে, এনি টাইম কথা বলতে পারবে। এরাও তো একদিনও কালেমার দাওয়াত দিল না, হে ভাই মোদি তুই কালেমাটা পড়ে এলে, দিন ইসলামকে একটু রিসার্চ কর, আয় সৌদিতে তোকে 20 দিন মেহমান রাখছি, আর মসজিদে ঘুরে ঘুরে তুই ইসলামটাকে আগে দেখ। এরকম তো দাওয়াত তারা দিল না, তারা মিশাকও দাওয়াত দিল না। তাহলে যেখানে তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাওনি, সেখানে বদদুয়া করার তোমার কি হক আছে? অতএব এই লোকগুলির ব্যাপারে কিয়ামতের মাঠে ওই বাদশাগুলিকে আল্লাহ সওয়াল করবে, তোরা কেন একবার মুদির হাতটা ধরে বললি না ভাই কালেমা পড়, একবার ঈমান আন। অতএব তোদের যা দাম ছিল তোরা বললেও ও শুনতো, আর মানতো না মানতো আলাদা কথা, কিন্তু শুনতো। নূর মাহমুদের ফোন কোনোদিন শুনবে না, কেটে দেবে। কিন্তু দুবাইয়ের প্রধানমন্ত্রী যদি ফোন করে, সৌদির প্রধানমন্ত্রী যদি ফোন করে, কুয়েতের বাদশা যদি একবার ফোন করে, মোদিকে যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, না মানুক, অন্ততের কানে একবার ইসলামের দাওয়াতটা পৌঁছা। তুমি যখন দাওয়াত দিতে পারোনি, তখন বদদুয়া করার হক তোমার নাই। কথা কত দামি, যদিও উর্দু ভাষায় বক্তব্য রাখলেন উনি, কথা কত দামি। আল্লাহ বলছে, আয় আমি ওয়াদা করছি তোদেরকে সুখ শান্তি দিয়ে দেবো, বিশ্বটা তোদের হয়ে যাবে, খালি তোরা আমাকে রাজি কর। আর সূরা কুরাইশে কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের মানে আল্লাহর ইবাদত কর। মসজিদের দিকে আঙ্গুল তুলে বলেন। আর এটা আয়াতটা নাজির হয়েছে কাবাকে সামনে করে। আমি ভৈরবডাঙ্গার মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, এই ঘরের মালিকের নাম কি না? আল্লাহ। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই ঘরের রব তোমাকে কি করবে? অভাবের সময়ে খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে যখন কেউ মারতে আসবে, ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাকে আমান দেবে, নিরাপত্তা দেবে। সবুজ সাহেব এলো, 45ই ছেড়ে উঠে যাবো, কিচ্ছু করার নাই, হাত পা কাঁপছে। মানুষের রিকোয়েস্ট যদি না মানো তো তুমি আমি কারোর সঙ্গে কোনো দোস্তি নেই। আমি অসুস্থ অবস্থায় এসেছি আর এক রুগী ফেলে এসেছি, তারপরেও যদি চুষে 2 ঘন্টা থেকে 1 ইঞ্চি না কম করো, কাউকে তওয়াক্কা করি না। আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ রুজি দেবে। পরিষ্কার কথা, 45 হবে, মাইক ছেড়ে উঠে চলে যাবে। তো ওরা ভাবছে যে কিনে ফেলেছি। তো খুব হুঁশিয়ার, একটা বিষয়ে খুব হুঁশিয়ার, সেটা হচ্ছে আমার আল্লাহ যেন আমার উপরে রাজি না হয়। নারাজ যদি হয়ে যায় তাহলে মুশকিল। একটু আগে আলম ভাইকে বলছিলাম, কি বলছিলাম ওটা মাঝে বলেনি একবার। রাস্তায় যখন আমাকে আলম ভাই নিয়ে আসে, তখন ওইখানে দাঁড় করিয়ে ওর সঙ্গে 2 মিনিট ধরে বললাম, এই জালসাটা যদি নেকি হয় তোমার করে লাভ আছে, জালসাটা যদি গুনাহ হয় লাভ কি আছে? খেটে খুঁটে ইসমাইল ভাই, আলম ভাই, গায়ের আরো 20টা লোক, এই মুরব্বীগুলোকে নিয়ে 15 দিন 20 দিন 2 মাস ধরে খেটে গাধার মতো ক্লান্ত হয়ে এত বড় একটা আঞ্জাম দিল যে শেষকালে অঙ্কে কি দাঁড়াইছে? গনহা। লাভ কি আছে? ছেড়ে দাও জালসা করা।
আর যদি বলেন নেকি, চলো আগে বাড়ো, হাদিস আছে। হাদিসে কি আছে? যখন রমজান পৃথিবীতে আসে, রমজান যখন পৃথিবীতে ঢুকে, তখন কি হয়? আসমানের এক ফেরেশতা এলান করে, ও নেকি করনে ওয়ালা আগে বাড়ো। আরেক ফেরেশতা বলে, ও গুনাহ করনে ওয়ালা রুখে যাও, আর গুনাহ করো না, তওবা করে নাও, আর যে নেকি করছো সে আগে বাড়ো। অতএব বন্ধুরে, এই কথা বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। মসজিদের দিকে আঙ্গুল তুলে আমার আল্লাহ বলছে, হে বিশ্ব মুসলমান, তোমরা ওই ঘরের রবকে রাজি করে নাও। আর ওই ঘরের রব যখন রাজি হয়ে যাবে, বিশ্ব সব তোমাদের উপরে রাজি হয়ে যাবে। আর ওই ঘরের রব যেদিন নারাজ হয়ে যাবে, পৃথিবীতে তোমাকে কুত্তাতেও দেখতে পারবে না, শুকরেও দেখতে পারবে না, সবাই তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর ওই ঘরের রব কি করবে? ওকে যদি রাজি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ই, ওই ঘরের রব তোমাকে অভাবের সময় খাবার দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন কেউ তোমাকে ভীত সন্ত্রস্ত করবে, তখন ওই ঘরের রব তোমাদেরকে আমান দেবেন, নিরাপত্তা দেবেন, শান্তি দেবেন। কেউ গায়ে, তোমার গায়ে কাউকে হাত দিতে দেবে না। এক বোতল শেষ হলো, খালি দেখছে। সুগার খুব বেশি, আর ওই জিভটা খালি চিটিয়ে দিয়েছে। এবার ধরবে আমাকে মন। অতএব ভাই, হুঁশিয়ার হয়ে যায়। আর ওই আয়াতটা আল্লাহ কি বললেন সূরা সফে আমাদের বাঁচার জন্যে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ব্যবসা হচ্ছে প্রথমে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান নিজের মাল নিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই হবে যদি তোমরা জানতে। আপনারা কথা বলিয়েন না, আপনারা ভাবিয়েন না আমি ছেড়ে দিব। আসুক সবুর, ওটা আলমকে বললাম, ওর সঙ্গে ওরকম ফোনেও কথা বলি বললাম। আব্দুল সবুর আসছে এখনই। আব্দুল সবুর কখনকার বক্তব্য? আমরা যখন নাহবে মির পড়ি তখনকার বক্তব্য। সুবহানাল্লাহ। হেড মৌলানা যেতে দিবে না, ভবানীপুরে সবুর আসছে, শুনে নিয়েছি। পাঁচিল টপকে গিয়ে দেখে এলাম ওকে, যে বায়ান করছে মাথা হিলিয়ে হিলিয়ে। হ্যাঁ, অনেক ভালো, বহুত পুরাতন বক্তা। জি, 100 বার পুরাতন চাল ভাতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ব্যবসাটা তোদেরকে আমি দিছি তোরা ওই ব্যবসাটা কর। এই ব্যবসার লভ্যাংশ হবে তোরা পৃথিবীতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, প্রথমে তোদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে।
বেঈমান হালাতে জিহাদ করতে পারবে না কেউ। ইমান খুব মজবুত চাই। বেঈমান হালাতে জিহাদ করা সম্ভব নয়। বিশ্বনবী এশার নামাজের পর সাহাবীদেরকে নিয়ে বসে গেলেন। এমন সময় বললেন, যায়েদ কোথায় আছো? যায়েদ বললেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব, মানে হযরত আলীর ভাই, তুমি কোথায় আছো? লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। 3 নম্বরে বললেন, নবীজি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় আছো? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদাক, আমি হাজির আছি। নবীজি বললেন, মুতার যুদ্ধে প্রধান সেনাপতি হবে যায়েদ, যায়েদের পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব। তখন যায়েদ বুঝে নিল, আর আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। বিশ্ব নবীর মুখে যখন দ্বিতীয় সেনাপতির কথা চলে এসছে, তাহলে আমার বিদায় পালা পড়ে গেছে। এরপরে বিশ্ব নবী বললেন, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন, এরপরে আমার বিদায়ের পালা পড়ে গেছে। নিশ্চয়ই যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম চলে এসেছে, তারপরে বিশ্ব নবী বললেন, 4 নম্বরের সেনাপতি কে হবে? 4 নম্বরের সেনাপতি তোমরা সেখানে জিহাদের ময়দানে বানিয়ে নেবে। এই 4টা সেনাপতির বলার পর বিশ্বনবী তাদেরকে বিদায় দিলেন। প্রথম সেনাপতি হযরত যায়েদ পৃথিবী থেকে বিদায় নিলেন আর শহীদ হয়ে গেলেন। জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে চলে গেলেন। অতএব বন্ধুরে, তাদেরকে বিশ্বনবী যায়েদের সেনাপতি বানালেন মুতার যুদ্ধের জন্য। তারাও সেনাপতি গ্রহণ করে নিল। অর্থাৎ আপনার আমার কখন খবর আসবে জানি না। অতএব মুমিন, তুমি ঈমানকে আল্লাহর উপরে ঠিক রাখিও। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান, মানে রাসূলের পূর্ণ সুন্নতকে পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। এতটুকু কম বেশি করা যাবে না। সুন্নতকে তিলে 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 মেনে নিতে হবে। রাসূলের সুন্নতের যদি অভাব হয়ে যায়, তাহলে জিহাদের ময়দানে বাঁচা মুশকিল হয়ে যাবে। একটা জিহাদের ময়দানে গিয়ে সাহাবীদের মতো ব্যক্তি 3 দিনে বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা বলছে, ব্যাপারটা কি? আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে গেল নাকি? বলে, হ্যাঁ, দেখা যাক। তারা চিরুনি তল্লাশি করলো, কি ভুল ত্রুটি হয়েছে রে। তখন দেখলো 3 দিন তারা মেশওয়াক করেনি, দাঁতন করেনি। তা একটা সুন্নত ছাড়া যাওয়ার কারণে একটা জিহাদের ময়দানে বিজয়ী পতাকা তুলতে পারছে না। আমাদের হাজারো সুন্নত ছাড়া গেছে। তাহলে জিহাদের ময়দানে নামতে গেলে তার পূর্ব প্রিপারেশন যদি না থাকে, জিহাদের ময়দানে নেমে কোনো লাভ হবে না। বক্তা কত তাগড়া রে, খালি গলা ঝাঁকে খক খক করছে। হ্যাঁ, বক্তা কত তাগড়া, খালি বলছে মাইক ছেড়ে দে। তারপরে দেখছি বুঝে এসেছে, আমি যেন বুঝতে পারিনি। কত রহস্য। এখনো 1.5 ঘন্টা চালাবো আমি। না আলি নেই, এ তো শুরু করলাম কেবল। জি, খালি খেয়াল করেন, একটু সুন্নতের জন্য জিহাদে বিজয়ী আসছে না, তাহলে আমাদের অবস্থা কি? হযরত উমর স্বপ্নে দেখলেন বিশ্বনবী দুঃখ করেছেন, বেশি কিছু নয়। উমরকে বললেন, উমর রে, তোমাকে চালাক মনে করতাম, তুমি একটা নিরেট গাধা, মাথা মোটা, তোমার বুদ্ধি নেই। খালি এইটুকু স্বপ্নে দেখেছেন আল্লাহর রসুলকে। কে দেখছেন না? উমর। বিশ্বনবীকে স্বপ্নে দেখছেন। বিশ্বনবী বেশি কথা বলেননি, ছোট করে খালি বলল, উমর, তোমাকে আমি চালাক মনে করতাম। যান, জেনারেটরে তেল নাই। কেমন বক্তা এনেছেন, উঠার সঙ্গে সঙ্গে কারিশমা শুরু। এইসব বক্তা আনে। উমর, তোমাকে আমি চালাক মনে করতাম, তুমি নিরেট গাধা। শুধু এইটুকুর জন্য উমরের ঘুম ভেঙে গেল, তার ঘুম হয়নি। ফজরের নামাজের ইমামতি করলেন, তখন উমর খলিফা ছিলেন। ইমামতি করে ভিবড়ে ভিবড়ে সাহাবীদের সামনে কাঁদছেন আর বলছে, তোমরা আমাকে একটু সাহায্য করো, আমি কি ভুল করেছি যে আল্লাহ রসুল আমার উপরে নারাজ হয়ে গেছে। স্বপ্নে আমি দেখলাম উনি নারাজ অবস্থায় কথা বলছেন।
সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, এ আমিরুল মুমিনিন, আপনি কোনো আমল কম বেশি করেছেন? বলেন না, প্রতিদিন যে আমল করি সেই আমল করেছি। তাহলে বলে আপনি একটু ভেবে দেখেন। অনেক ভেবে দেখতে 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 উমর বললেন, হ্যাঁ, আমি আজকে একটা নতুন আমল করেছি। রাত্রিতে শোয়ার সময় একটা আমি চিঠি লিখেছি। আর আপনারা কথা শুনে যাবে, যখন তখন যাবে। আমি একটা চিঠি লিখেছি। চিঠিটা কি? মদিনাতে অভাব চলছে। যাক, কারেন্টটা এসেছে। মদিনাতে অভাব চলছে, আর অভাবের কারণে আমি চিঠি লিখেছি বিদেশি একটা বাদশাকে। চিঠিটা বালিশের নিচে রেখে দিয়েছি। আজকে ফজরের নামাজের পর যখন সকাল হবে, ওই চিঠিটাকে আমি বাদশার কাছে পাঠাবো। তার কাছ থেকে কিছু মাল চেয়েছি। সেই মাল যখন আসবে, তখন ওই মালগুলিকে আমি সাহাবীদের ভিতরে বন্টন করে দিব। তারপর আমার মাল হলে আবার রিটার্ন দিয়ে দিব। সাহাবীরা বলে ফেললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা কি আপনি ভুল করেননি? এটা তো মারাত্মক ভুল করেছেন। আপনার দেশে অভাব এসেছে, আপনি চিঠি লিখেছেন বিদেশি বাদশাকে। কেন চিঠি লিখতে গেলেন? আপনার কাছে তো আল্লাহ আছে, কেন আল্লাহকে আগে দরখাস্ত দিলেন না? হযরত ওমর করলেন কি, তওবা করলেন, ইস্তেগফার করলেন এবং চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিলেন। ফেরে দিয়ে বললেন, চলো, আমাদের অভাব যতই হোক না কেন, খরা যতই হোক না কেন, আল্লাহর কাছে পানি চাইবো, পানি দেবে। মদিনাতে ফলে ফুলে আমাদের ভরে যাবে, অভাব মিটে যাবে। হযরত ওমর যখন দোয়া করলেন, মেঘের গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ওই বৃষ্টির ভিতরে এমন গর্জন মেরেছে যে গর্জনের ভিতরে একজন সাহাবী বলছেন, আমি এই মর্মে শুনতে পেলাম, মেঘ বলছে, উমর রে, তুমি আল্লাহর কাছে পানি চেয়েছো তাই পানি হয়েছে। আজকে আল্লাহ তোমার উপরে কত রাজি হয়ে গেছে। যদি তুমি ফসল চাইতে, তো আসমান থেকে ফসলের বৃষ্টি হতো। জি ভাই, তাহলে আল্লাহর উপরে ঈমান থাকবে, রসুলের উপরে ঈমান থাকবে, তারপরে জিহাদের ময়দানে নামবেন, তবেই পাস করবেন। জিহাদের 4টা স্তর, খালি এটা বলে দিচ্ছি, 1-2 মিনিটে যে ছেড়ে দিচ্ছি। কারণ ভুটভুটি ভ্যান যদি সামনে থাকে আর পেছনে যদি স্করপিও পিক পিক করে, তবে রাস্তা ছেড়ে দেওয়াই ভালো। বুঝতে পেরেছেন কিনা? তো পেছনে নিউ স্করপিও এসেছে, আর আমার এই ভুটভুটি টোটো নিয়ে না চলাটাই ভালো। তো রাস্তা ছেড়ে দিচ্ছি, খালি 2টি কথা বলে। জিহাদের 4টা স্তর। প্রথম হলো নাফসের সঙ্গে জিহাদ, আহালের সঙ্গে জিহাদ, শয়তানের সঙ্গে জিহাদ। তারপরে হচ্ছে আপনার বিপক্ষ অন্য জাতির সঙ্গে জিহাদ। প্রথমে আপনাকে জিততে হবে নিজের আত্মার কাছে নিজেকে। নামাজে দাঁড়িয়ে দেখেন, মন এক জায়গায়, দিল এক জায়গায়, এর জন্য ওইটাকে এক জায়গায় আনতে হবে। তারপর ওখানে যখন বিজয়ী, হ্যাঁ, যখন বিজয়ী ওইখানে হবেন, তখন আপনার কাছে আসবে শয়তান। শয়তানের কাছে যখন বিজয়ী হবেন, তখন আপনার কাছে আসবে আহাল। আহালের কাছে যখন বিজয়ী হবেন, তখন আপনার সামনে যে জাতি আসুক না কেন, সব উড়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সব উড়ে যাবে। কি রকম? আফজালু জিহাদ বলা হয়েছে নামাজকে। নামাজের 7টা নাম: মিফতাহুল জান্নাহ, মিরাজুল মুমিন, সালাত, আফজালুল জিহাদ, আফজালুল যিকির। এতগুলো নামাজের নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে আফজালুল জিহাদ। নামাজটাকে কেন জিহাদ বলল? পৃথিবীর বড় জিহাদ নামাজের ভিতরে হয়। কারণ কার এত পুরুষত্ব আছে, ক্ষমতা আছে, কে কত বীর আছো, তোমার মনটাকে তুমি নামাজে রেখে দাও দেখি। এই জায়গায় সবাই দুর্বল বন্ধুরে, ওখানেই তো পরাজিত হয়ে যায়, বিজয়ী হয়ে তো দূরের কথা। তা নামাজ হচ্ছে বড় জিহাদ। আর জিহাদে আকবার বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধিতে, অথচ তালোয়ারকে বের করতে হয়নি, একটা সন্ধি হয়ে গেছিল। সাহাবীদের মনের ওপরে কত চাপ হয়েছিল। বিশ্ব নবী বললেন, তোমরা নাহার করো, কোরবানি করো, কেউ করলেন না। আল্লাহ রসুল মন খারাপ করলেন, আমার সাহাবীরা আমার কথা শুনে না। আম্মা জান আয়েশা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদ এদের মনে এত চাপ হয়েছে যে আমাদের শক্তি থাকতেও কেন ওদের মতগুলোকে মেনে নিলাম। এর জন্য আপনার
আপনার কথা ওদের কানে পড়েনি, আপনি আপনার উটটাকে নাহার করে দেন, দেখেন আপনার সাহাবীরাও কোরবানি করে দেবে, সেটা কোরবানি হয়ে গেল। তাহলে এটা হলো নাফসের সঙ্গে লড়াই করাটা হলো সব থেকে বড় লড়াই। যখন নাফসের সঙ্গে আপনি জিতে যাবেন, জানতে হবে মাধ্যমিক পাস হলো, এরপরে আপনার সামনে আসবে শয়তান। শয়তান বলবে তোর মতো আল্লাহর ওলি কেউ নাই, তোর মতো পরেজগার কেউ নাই। ওখানেও আপনাকে বিজয়ী হতে হবে, শয়তানের মুখে লাত মারতে হবে, ঝাঁটা মারতে হবে। ওই জায়গায় যদি বিজয়ী হন তাহলে এইচএস পাস হলো। এরপরে আপনার সামনে আসবে আপনার আহাল বংশ, মা বাপ ভাই বোন, এরা কোরআন হাদিসের মতে চলতে দেবে না, এরা রাজি থাকবে না। যে বিয়েতে বিডি সিডি বিডি টিভি চলছে ওই বিয়েতে আমি যাব না, থাকবো না। আপন ভাই নারাজ হয়ে যাবে, ভাতিজির বিয়েতে টিভি চলছে, টেলিভিশন চলছে, ভাতিজার বিয়েতে দিনের বাইরে কাজ চলছে, ক্যামেরা চলছে, আমি ওই বিয়েতে থাকবো না। আহাল বংশ আপনার বিরুদ্ধে চলে যাবে, সেখানেও আপনাকে বিজয়ী হতে হবে। এই তিন জায়গায় যখন আপনি বিজয়ী হয়ে যাবেন, এরপরে যদি আপনি তালোয়ার নিয়ে দাঁড়িয়ে যান, কোরআনের পক্ষে আর বিপক্ষে পৃথিবীর কোনো শক্তি আপনার কাছে আসবে না। মরে গেলে হাসতে হাসতে শহীদ, আর বেঁচে গেলে গাজী। এবং পৃথিবীর বুকে আপনার দ্বারা জিহাদ হবে, আর কারো দ্বারা জিহাদ হবে না।